মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তুমি কি বলছো তুমি জানো? তুমি নিজে শুনতে পাচ্ছ তুমি কি বলছো? নাকি জাস্ট বলতে হবে বলে কিছুটা বলে দিচ্ছ? না আলিয়া, এতদিনে আমি সঠিক কথা বলছি, আর তুই যেটা শুনছিস না একদম ঠিক শুনছিস। ফিরকি আমার মেয়ে। ফিরকি তোমার মেয়ে? মানে এটা কি করে সম্ভব? মানে তুমি কি বলছোটা কি? ও দুদিন তোমাকে কি মা মা বলে দিল, তুমি ওর সত্যিকারের মা হয়ে গেলে? মানে স্ট্রেঞ্জ। কেন সম্ভব নয় আলিয়া? কেন সম্ভব নয়? আর ফিরকির সঙ্গে আমার যে সম্পর্কটা আছে না, সেটা কিন্তু কোনো পাতানো মা মেয়ে সম্পর্ক নয়। ফিরকির সাথে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক। ও আমার রক্ত। আমি ওকে 10 মাস 10 দিন আমার গর্ভে ধরেছি। ফিরকি আমার সেই হারিয়ে যাওয়ার সন্তান। তুই সেদিন আমায় জিজ্ঞেস করছিলি না আমি আর তোর মিষ্টি মা কেন তোর আসল মায়ের কথা বলছিলাম? কেনই বা আমি সেদিন বলছিলাম যে ফিরকির কিছু হয়ে গেলে আমি ওর মাকে মুখ দেখাতে পারবো না। ফিরকি, আমি জেনে গিয়েছিলাম সুদীপাদি তোর আসল মা। কিন্তু আমি অপেক্ষা করছিলাম সুদীপাদি নিজে মুখে তোকে এই সত্যিটা জানাবে। দাদা ভাই, আমি তো ভাবতেই পারছি না ভালো আন্টি ফিরকির আসল মা। আমিও তো আকাশ থেকে পড়ছি মতুজা, যে এই মানুষটার সঙ্গে ফিরকি এতটা সময় কাটিয়েছে তাকে ভালো বাবা বলে ডেকেছে, অথচ ফিরকি জানতেই পারেনি সেই হচ্ছে তার আসল মা। একবার ফিরকির মনের অবস্থাটা একবার ভাবতো, এত বছর পর এরকম একটা সত্যির সামনে দাঁড়িয়ে নিজেকে কি করে হ্যান্ডেল করবে কে জানে। অসম্ভব, আমি বিশ্বাস করি না তুমি ওই ভিকিরির মেয়ে ফিরকির মা হতে পারো না, কিছুতেই না। কেন পারে না আলিয়া? আর তোর বিশ্বাস করা না করাতে তো সত্যিটা পাল্টে যাবে না। আর তুই যাকে ভিকিরির মেয়ে বলছিস না, তাকে যদি আমি নিজের কাছে আগলে রাখতে পারতাম তাহলে আজকে তোর জায়গায় ও থাকতো। আমার যে তোমার কাছে অনেক হিসেব বাকি রয়ে গেছে। যে প্রশ্নগুলোর উত্তর আমি সারাটা জীবন ধরে খুঁজে বেড়াচ্ছিলাম, এবার তোমায় সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আজ আমি তোর সব উত্তর দিতে রাজি মা। বল কি বলবি, আমি সব বলবো, সব। তুমি ছোটবেলায় নদীর তীরে আমাকে একলা ফেলে রেখে কেন চলে গেছিলে মা? বাধ্য হয়ে। নাহলে ওরা না আমাদের দুজনকে শেষ করে দিতে চেয়েছিল।
মা বাচ্চা দুটোকে একসাথে জ্বালিয়ে দেবো। আরে ভাই না একবার দেখ না, পুরো বাচ্চাটাকে সমেত জ্বালিয়ে দেবো। আরে এদিকে গেছে মনে হচ্ছে মেয়েটা। মা বাচ্চা দুটোকে একসাথে জ্বালিয়ে দেবো। ওই তো বাচ্চাটা, ওই তো বাচ্চাটা। ধর ধর। আমি আর তোর বাবা সুমন একে অপরকে খুব ভালোবাসতাম, জানিস তো। আমরা দুজনে সারা জীবন একসঙ্গে কাটাবো ঠিক করেছিলাম। কিন্তু গ্রামের লোকজনরা আমাদের এই সম্পর্কটাকে ভালো চোখে দেখলো না। তাই তাই আমরা লুকিয়ে বিয়ে করি। আর তার 2 বছর পর তুই আমার কোলে এলি, মা। কিন্তু একটা বিষয় তো আমার কাছে কিছুতেই ক্লিয়ার হচ্ছে না। কোনটা? তোমরা দুজন তো বিয়ে করেছিলে, তাহলে তাহলে আমাকে কেন ফেলে চলে গিয়েছিলে তুমি? মলয়ের জন্য। মলয়ের কুনজর ছিল আমার উপর। ও না ব্যবসার কাজে প্রায় ওই গ্রামে আসতো, জানিস তো। আর আমাদের ঘটনাটা যখন জানতে পারলো, তখনও গ্রামের লোকজনদের টাকা খাইয়ে উস্কাতে শুরু করেছিল। আর মলয় না গ্রামের লোকজনদের অনেক টাকা খাইয়েছিল। গ্রামের লোকজনরা যেহেতু আমাদের পালিয়ে বিয়ে করার ব্যাপারটা জানতো না, তাই ও লোকজনদের দিয়ে বলালো তুই আমার অবৈধ সন্তান। তাতে তাতে আমার বাবা কিছু বলেনি? তোর বাবাকে মলয়ের নিরুদ্দেশ হতে বাধ্য করেছিল। সুমনকে বলেছিল ও যদি গ্রাম না ছাড়ে তাহলে তোকে আর আমাকে খুন করে দেবে। আর ও আমাদেরই বাঁচাতে গ্রাম ছেড়ে চলে যায়। আর মলয়ের উদ্দেশ্যই ছিল তোকে খুন করে আমাকে নিয়ে যাওয়া। আর আমার এই অসহায়তার সুযোগ নিয়ে মলয় আমাদের উপর আক্রমণ করা শুরু করলো। মনে হয় ওই ভালো মানুষের মুখোশ পরে আমার বাবার কাছে এসে আমাকে বিয়ের প্রস্তাব দিল। আমি বিয়ে করতে রাজি ছিলাম না, জানিস তো। আমি বিয়ে করতে চাইনি। তারপর ও আমার বাবার অসুস্থতার সুযোগ নিয়ে
আমাদের সমস্ত সম্পত্তি আত্মসাৎ করে নিল। আর আমাদের সামনে কোনো রাস্তাই খোলা রাখলো না। তারপর আমি ওকে বিয়ে করতে বাধ্য হই। বিয়ের পর ওই বাড়িতে এসে জানতে পারি ওর প্রথম স্ত্রী মৃত। আর এই আলিয়া তারই সন্তান। তার মানে আমি ঠিক ভাবতাম তুমি আদতেই একটা নোংরা আনকালচার্ড ক্যারেক্টারলেস মহিলা, যে কিনা আমার ড্যাডকে বিয়ে করে জাতে উঠেছিল। তোমার স্থান হওয়া উচিত পতিতালয়। আলিয়া, তুমি তো নিজের কানেই শুনলে যে আমি ওনার মেয়ে। এরপর তোমার সাহস কি করে হয় যে আমারই সামনে দাঁড়িয়ে আমার মাকে অপমান করার? একটা কথা কান খুলে শুনে রাখো আলিয়া, এরপর তুমি যদি আমার সামনে দাঁড়িয়ে মাকে অপমান করার চেষ্টা করো, আমি কিন্তু ভুলে যাব যে তুমি আমার বন্ধু। আর তোমার এমন অবস্থা করব না যা তুমি কল্পনাও করতে পারবে না। ঠিক আছে, তবে তুমিও একটা কথা কান খুলে শুনে রাখো, আমি কিন্তু এর বদলা নিয়েই ছাড়ব। আরে যে তুমি আমাদের বাড়িতে ফার্দার তুমি কি করে ঢুকো সেটা আমি দেখে নিচ্ছি। আমি ড্যাডকে এই মুহূর্তে সমস্ত ঘটনা ইনফর্ম করবো। তুমি আমাদের ভয় দেখাচ্ছ আলিয়া? আমরা আর ভয় পাই না। একটা কথা কান খুলে শুনে রাখো, উনি আমার মা আর আমার মা একা নেই, মায়ের পাশে তার মেয়ে ফিরকি আছে। তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো, যাকে খুশি গিয়ে বলতে পারো, কিন্তু তোমাকে আমরা আর ভয় পাই না। তার মানে দাদা ভাই, আমি এই পিকনিকের প্ল্যানটা কিন্তু খুব একটা খারাপ করিনি, বল? এই যে ফিরকি দেবী, তিনটে মা পাওয়া কিন্তু ভাগ্যের কথা। ইউ আর ভেরি লাকি। নিন দিদি, আপনার সম্পত্তি আমি আপনার হাতে তুলে দিয়ে গেলাম। আমি তো অনেক দিন সামলালাম, এবার আপনার নিজের মেয়েকে আপনি নিজে সামলান। তুমি কোথায় যাচ্ছ মা? সে কোনো মানুষেরা না নিজের আসল বাবা মার পরিচয় জানাটা খুব বড় পাওনা। এতগুলো বছর ধরে আমি যে অন্ধকারে ছিলাম, আজ যখন জানতে পারলাম না যে ভালো মাই আমার নিজের মা, সেই অন্ধকারটা কেটে গেছে। জানো তো মা, মনে হচ্ছে যেন বুকের ওপর থেকে একটা পাথর কেউ সরিয়ে নিয়ে গেছে। কিন্তু ভালো মা, আমার মাই তো আমার কাছে সবকিছু। বলো, আমার বড় হয়ে ওঠা, আমার জীবনের সাফল্য, ভালো লাগা, খারাপ লাগা সবকিছুই তো আমার মাকে ঘিরে।
আমি যে ওই মানুষটাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি আমার জীবনে মাকে ছাড়া কিছু ভাবতে পারি না। মাকে ছাড়া তো সবকিছু দূষণ। আমি আমার সেই মার হাত কি করে ছেড়ে দিই? পারবো না আমি। না ফিরকি, নতুন কোনো সম্পর্ক পাওয়া মানেই তো পুরনো সম্পর্ক ভুলে যাওয়া নয়। শ্রীকৃষ্ণ কি তার মা যশোদাকে ভুলতে পেরেছিলেন? আর রক্তের সম্পর্কই যদি সব হতো তাহলে তো কোনোদিন আমরা এত কাছাকাছি আসতেই পারতাম না। আমি চাই তোমরা আবার আগের মতো বাঁচো। শুধু আমাকে আমাকে তোমাদের পরিবারে একটু জায়গা দিও। দেখ ফিরকি, তুই আজ যেমন তোর মাকে ফেরত পেলি, এইরকম ভাবে একদিন আমি তোর বাবাকেও ফেরত আনবো। আমি কথা দিলাম। তা বললে চলে? তোমাকে ছাড়া যে আমাদের পরিবার সম্পূর্ণ নয় মা। ঠাকুর, সুদীপা যেমন ওর সন্তানকে ফিরে পেল, তুমি দেখো ঠাকুর আমার সন্তানকেও যেন আমি একই রকম ভাবে ফিরে পাই। প্রতিদিন আমার সব ভাবনা জুড়ে শুধু ওই থাকে, কোথায় আছে কিভাবে আছে কিচ্ছু জানি না। মা হয়ে এর থেকে কষ্টের আর কি হতে পারে বলো তো? তবে আমার দৃঢ় বিশ্বাস একদিন হয়তো ঠিক এইভাবেই তুমি আমার প্রথম সন্তানকেও আমার কাছে ফিরিয়ে দেবে, ফিরে আসবে আমার কাছেও। আমি কি কোনোদিনও ফিরকির মতো ভাগ্যবতী হতে পারবো? আমার বাবা মাকে কি আমি কোনোদিনও একসাথে ফিরে পাবো? এইভাবে জড়িয়ে ধরতে পারবো তাদের? সম্পূর্ণ একা হয়ে যাওয়ার আগে নিজেকে শুধরে নাও। না হলে যে একেবারে একা হয়ে যাবে, একেবারে একা। রুমা তো এখনো টাকার হিসেবগুলো দিল না। যতবার জিজ্ঞেস করি দেবো দিচ্ছি বলে এড়িয়ে যাচ্ছে। না না, এটা ঠিক নয়। তোমার খুব কষ্ট হচ্ছে না মিষ্টিমা? মনে হচ্ছে কোনোদিনও যদি ভগবান আবার তোমার সেই হারিয়ে যাওয়ার সন্তানকে তোমার কোলে এনে ফিরিয়ে এনে দেয়। কষ্ট তো হচ্ছে মা, কষ্ট হয় প্রতিদিন। কি করি? একদিন যে পাপ করেছিলাম তার প্রায়শ্চিত্ত করতে চাই। একবার যদি ঈশ্বর আমায় সুযোগ দেন, আমার হারিয়ে যাওয়া বাচ্চাটাকে যদি আমি একটিবার ফিরে পাই। পাবি রে মা, পাবি। ওই যে উপরে একজন বসে আছেন, উনি পাপ পুণ্যের ঠিক হিসাব রাখছেন। উনি ভালো মানুষকে কখনো খালি হাতে ফেরান না, ভালো মানুষের মনস্কামনা ঠিক পূর্ণ করেন।